হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ফটোশপ টিউটোরিয়ালে। এটা আমার ফটোশপ স্কুল। তো আমরা স্কুলের মতোই সেই ক্লাস ওয়ানের পড়া থেকে শুরু করব। এখানে ক্লাস ওয়ানের পড়া বলতে কবিতা, ছড়া, সেই ক খ গ না, এক হিসেবে ক খ গ বলতে পারেন। আসুন আমরা ক খ গই শিখব, ফটোশপের ক খ গ। চলুন দেখি ফটোশপে কি কি ক খ গ আছে। আমরা প্রথমে ইউজ করব আমাদের অ্যাডোবি ফটোশপ CS6। তো এই হচ্ছে কি আমাদের ডেস্কটপ আইকন, যেটা দিয়ে আমরা ফটোশপটাকে চালু করব। ভয় পাবেন না, এই ফটোশপ গুগলে পাওয়া যায়। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে কি আউটলুক ফটোশপের। তো প্রথমেই একটা সফটওয়্যারের আউটলুক সম্পর্কে আমাদের জানা উচিত, তা না হলে আমরা ভবিষ্যতে কোনো কাজ করতে পারবো না। তো প্রথমে আমরা জানবো এখানে মেনু বার আছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন দেখেছি, অনেকে ফটোশপ নিয়ে অনেক ধরনের কাজও করছে। যারা বিগিনার তারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। এই হচ্ছে কি আমাদের টুলবার, যে টুলগুলো ইউজ করে আমরা ফটোশপের কাজ করব। বেসিক্যালি ফটোশপ দিয়ে আমরা যা করতে পারি তা হচ্ছে একটি ইমেজ বা একটি ফটোকে বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের কারেকশন, অ্যাডজাস্টমেন্ট, এনিথিংস, বিভিন্ন ধরনের ডিজাইন বলতে ব্যানার, লোগো ডিজাইন, সব কিছু আমরা এই ফটোশপের সফটওয়্যার দিয়ে করি। যার যেটা প্রয়োজন সে করতে পারেন। তো আমরা এখানে দেখব প্রথমেই আজকে, যেহেতু আমরা ফটোশপের ক খ গ শিখতে যাচ্ছি, ফটোশপের ক খ গ মানেই হচ্ছে গিয়ে টুলস, পরিচিতি, যা দিয়ে আমরা কাজ করব। চলুন দেখি আমাদের প্রথম টুলসটার নাম কি। মুভ টুল। তো এখানে আমরা হোভার করাতে, হোভার মানে হচ্ছে গিয়ে আমরা এটার উপরে যখন মাউসটা নেব তখন এটার নাম দেখাবে মুভ টুল। তো আসুন দেখি মুভ টুল কীভাবে কাজ করে। প্রথমে আমি একটা লেয়ার নিব, সেই লেয়ারের এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত আপনারা দেখেন আমি কি করি। ওকে, আপনারা খেয়াল করতে পারছেন আমি মুভ টুল ইউজ করছি। এই হচ্ছে কি আমাদের মুভ টুল। মুভ টুলের কাজ কি, আমি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা অবজেক্ট নিলাম, সেই অবজেক্টটাকে আমি মুভ করতে পারছি। দেখুন ধরে ধরে যেখানে খুশি সেখানে নিতে পারছি, সেখানে নিতে পারছি। এই হচ্ছে কি আমাদের মুভ টুলের কাজ। ঠিক আছে, আমরা মুভ টুল সম্পর্কে অবশ্যই জানলাম, ভবিষ্যতে আরও শিখবো যে মুভ টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। এখন মুভ টুলের পরিচিতি শেষ। এবার আসি আমরা সেকেন্ড কি টুলটা আছে দেখি, এটা কি টুল আছে। এলিপ্টিক্যাল মার্কিউ টুল, আমরা এটাকে মার্কিউ টুল বলবো। এই মার্কিউ টুল, মার্ক মার্ক মানে হচ্ছে গিয়ে চিহ্নিত করা। তো এই চিহ্নিত করার পেছনে কারণ হচ্ছে আমি এখানে গোল করে প্রথমে যে মার্ক টুলটি নিলাম, আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে 4 ধরনের মার্কিউ টুল দেখব। প্রথমটা হচ্ছে গিয়া বক্স। এই হচ্ছে গিয়ে আমাদের স্কোয়ার, মানে যেদিকে খুশি আমরা 4 কোণা মার্ক করতে পারবো। এই হচ্ছে গিয়ে মার্ক, এই হচ্ছে গিয়ে মার্ক, এই হচ্ছে গিয়ে মার্ক। মার্ক মানে আমি এই টুলটা দিয়ে নির্দিষ্ট একটা অংশ নির্বাচন করব এবং সেই অংশটাকে আমি নাড়াচাড়া করতে পারবো। তো এটার সেকেন্ডটা আমরা দেখব। এটা হচ্ছে গিয়ে গোল। একটু আগে আপনারা দেখেছেন আমি কিভাবে গোল একটা বৃত্ত বানিয়েছি এবং তার ভিতরে একটা কালার দিয়েছি। সেম এই কাজটা করার জন্যই এই বৃত্তাকার মার্ক টুলটাকে ইউজ করতে হয়। দেন সিঙ্গেল রো মার্ক টুল। রো, রো মানে কি, আড়াআড়িভাবে যে জিনিসটা আমরা দেখি সেটাকে বলে রো। এই হচ্ছে গিয়া রো। এটাকে এভাবেই দেখা যায়, আরও বিভিন্নভাবে আমরা এটাকে কাজ করতে পারি। এক একটা রোকে ডিভিশন করার জন্য
এটা ইউজ করা হয়। তো এটার ইউজ এখন আমরা বুঝবো না, জাস্ট খালি জেনে রাখলাম যে এই ধরনের টুলস আছে। এটা হচ্ছে গিয়া লম্বালম্বি মার্ক টুল। এই মার্কটার ক্ষেত্রে আমরা একটু বুঝতে পারছি যে এই একটা অংশ হয়ে গেছে, এই একটা অংশ হয়ে গেছে। এই টুলটার দ্বারা আমরা দুটো অংশকে ভাগ করার জন্য ইউজ করি। আরও বিভিন্ন কাজ আছে, আমরা সামনে ভবিষ্যতে যখন বড় হব তখন দেখব। ওকে, আমরা এবার আসি হোয়াট ইজ লেয়ার। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি প্রথম এটাতে কাজ করেছি এবং একটা লেয়ার ক্রিয়েট করেছি। এখানে লেখা দেখা যাচ্ছে লেয়ার 1। এবার দেখুন আমি লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয়। প্রথমে লেয়ার জিনিসটা কি আমি বুঝাই। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, তো তার উপরে আমি একটা গোলবৃত্ত বানিয়েছিলাম, তার উপরে অন্য টুলগুলো আমি প্রয়োগ করেছি, মার্ক টুলগুলো। তো আমি সেখানে যাচ্ছিলাম যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওখানে আমি এই টুলসটা ইউজ করতে চাচ্ছি না, আলাদা করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এই লেয়ারটা ইউজ করেছি। আপনারা ভালোভাবে খেয়াল করবেন, এখানে যে মার্ক টুলটা দেওয়া আছে একটু পরে গায়েব হয়ে যাবে। আমরা আসলে এই লেয়ারটার মধ্যে কোনো কাজ করি নাই, এর জন্যই এটা কাজ করতেছে না। এবার একটু খেয়াল করেন, আমি এই লেয়ারটা সিলেক্ট করে রাখছি। এখানে একটা গোলবৃত্ত, এই গোলবৃত্তর কালারটা আমি একটু চেঞ্জ করে দিব। সরি, গোলবৃত্তর কালারটা এখন একটু চেঞ্জ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের যে বৃত্তটা সেটা আছে আমার নিচের লেয়ারে, আর সবুজ কালারেরটা উপরের লেয়ারে। এই যে দেখা যাচ্ছে সবুজ কালার। এবার ভালো করে খেয়াল করেন, নিচের ব্যাকগ্রাউন্ড চলে গেল, কারণ এখানে আমি একটা চোখের চিহ্ন দেখতে পাচ্ছেন, মানে দৃশ্যমান লেয়ার ভিজিবিলিটি। দেখুন উপরের লেয়ারটা আমি এখন অদৃশ্য করে দিব, ভিজিবিলিটি। আরেকটা লেয়ার নিব। লেয়ার অটোমেটিক্যালি যখন নেওয়া হয় তখন যে লেয়ারটা সিলেক্ট আছে তার উপরে লেয়ার ক্রিয়েট হয়। আসুন আরেকটা বৃত্ত বানাই, সেটাকে আমি আরেকটা কালার করব, লাইক দিস ওয়ান। এ হচ্ছে গিয়ে আমার 3টা লেয়ার আছে। এবার খেয়াল করি আমরা, এই লেয়ারটা নাই, এই লেয়ারটা নাই, এই লেয়ারটা নাই। আশা করি লেয়ারটা কি জিনিস আপনারা বুঝতে পারছেন। মেইন লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা সবার নিচে আছে, সেই লেয়ারে আমার একটা কালো বৃত্ত আছে। সেকেন্ড লেয়ার, মানে সেকেন্ড লেয়ার বলতে আমার কাস্টমাইজ করা যে লেয়ারটা সেটা হচ্ছে কি লেয়ার 1। সেখানে আমি একটা সবুজ বৃত্ত বানিয়েছি। তো সেই বৃত্ত হচ্ছে গিয়া এখন ইনভিজিবল, এখন ভিজিবল, আবার ইনভিজিবল, ভিজিবল। তো লেয়ারটা আশা করি আপাতত ক্লিয়ার যে লেয়ারটা কেন নেওয়া হয় এবং কিভাবে নিতে হয়। ভবিষ্যতে আমরা দেখব যে লেয়ার নিয়ে কিভাবে কাজ করতে হয়, লেয়ার মুভ করা যায়। দেখুন আমি এক লেয়ার আরেক লেয়ারে নিচ্ছি, এটা মুভ হবে না। এটা মুভ না হওয়ার কারণ আমরা আরেকটা জিনিস দেখব। এখানে একটা লক সিস্টেম দেখতে পাচ্ছি যেটা আমার ব্যাকগ্রাউন্ডটাকে লক করা। চলুন ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করি। ডাবল ক্লিক, লেয়ার 0। দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটাকে যখনই ডাবল ক্লিক করেছি ও লেয়ার কাউন্ট করেছে। ওকে, এটা লেয়ার 0 কারণ আমি এটা ফার্স্টে নিয়েছিলাম। এবার দেখুন এটাকে আমি যেখানে মুভ করাবো সেখানেই যাবে। দুঃখের বিষয় আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই লেয়ারটা আমি উপরে নেওয়ার পরে লেয়ার 1টা আমাদের ঢেকে গেছে। কারণ কি, এই লেয়ারের ব্যাকগ্রাউন্ড কালার ছিল সাদা। সো যেটা ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা নিচেই থাকা ভালো। যাই হোক, আমাদের লেয়ার নিয়ে কাজ শেষ। আশা করি আমি যে 3টে টুল নিয়ে আলাপ করলাম সেটা আপনাদের ক্লিয়ার হয়েছে। ভবিষ্যতে আমরা এই 3টি লেয়ার নিয়ে বড় বড় কাজ করব, তখন আরও ভালোভাবে ক্লিয়ার হবে। আজকের মতো এখানেই শেষ। খোদাফেজ। পরবর্তীতে আরও কিছু টুল নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেব, আপনারা দেখবেন, আস্তে আস্তে শিখবেন। আমরা ক খ গ শিখে তারপরে সেন্টেন্স বানানো শিখব। আই মিন ফটোশপ সফটওয়্যারে সেন্টেন্স বানাবো, নট সেন্টেন্স, ফটোশপ সফটওয়্যারে ডিজাইন করব। খোদাফেজ, বাই, ভালো থাকবেন।